হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আগের ভিডিওটায় আমি বলেছিলাম যে তোমাদের মেকআপের কোর্সটা সম্পূর্ণ শিখিয়ে দেবো, হাজার হাজার টাকার কোর্স। তো একদম আমার এই ভিডিওগুলো ফলো করলে তোমরা খুব ভালোভাবে এইটা শিখতে পারবে, মানে মেকআপটা শিখতে পারবে। তো কাল মানে আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট নলেজও কিছু বলেছি এবং স্কিনটা কীভাবে প্রিপারেশন করতে হয় সেটাও বলেছি। তো তার একটা সেকেন্ড পার্ট আজ আমি বলবো এবং কিছু করেও দেখাবো, অনেক প্রোডাক্ট নলেজও দেবো। তো কথা না বাড়িয়ে প্রথমেই বলি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কালকে যেমন বলেছি যে এটার পর এটা করতে হয় একটা ব্রাইডাল মেকআপ করতে গেলে, তো সেটাই আজকে আমি দেখাবো। তো প্রথমেই কোনো ক্লায়েন্টের কাজ শুরু করতে গেলেই তার স্কিন টাইপটা বুঝে নিতে হয়। তার নর্মাল স্কিন, না সেনসিটিভ স্কিন, না কম্বিনেশন স্কিন, না অয়েলি স্কিন, না ড্রাই স্কিন। এই 5 রকমেরই আমাদের সাধারণত স্কিন টাইপ। তো আমি বুঝে নিলাম যে সাধারণত এই ক্লায়েন্টের স্কিনটা মানে দেখলাম যে এটা নর্মাল স্কিন বা ড্রাই স্কিন, সেই বুঝেই আমাদের প্রিপারেশনটা নিতে হয়। আমি আগের ভিডিওতেই বলেছি। তো যাই রকমেরই হোক না কেন স্কিন টাইপ, আমাদের প্রিপারেশনটা কিন্তু আলাদা আলাদাভাবে করা উচিত। প্রথমেই আমার মুখটাকে ভালোভাবে ক্লায়েন্টকে বলতে হবে যে মুখটা ফেস ওয়াশ করে আসো, যে কোনো ফেস ওয়াশ যার বাড়িতে যেইটা আছে সেই ফেস ওয়াশটা করে আসো। তা করে আসার পরে দেখতে হবে যে মুখের ময়লাগুলো ঠিকঠাকভাবে ক্লিয়ার হয়েছে কিনা। তা না হলে আমাকে আবার একটু স্কার্ফ করে নিতে হবে। তো আমি এখানে দেখাবো, আমার কাছে একটা স্কার্ফ আছে, এটা আমার স্কিনে ভালোই শ্যুট করে। এটা জয়ের একটা স্কার্ফ আছে, তো এটাই আমি দেব। কিভাবে অ্যাপ্লাই করব, মুখটা ফেস ওয়াশ করবার পর একটুখানি প্রোডাক্ট নেব, এই একটুখানি প্রোডাক্ট নেবার পরে এই যেখানে যেখানে দেখবো ময়লা আছে বা কালো হয়ে আছে, তো সেখানে সেখানে দেখবো আমি যদি দেখি যে আমার এখানটা একটু সাপোস, ধরো এখানটায় যদি আমার একটু কালো লাগছে, তো সেখানটায় আমি প্রোডাক্টটা এইভাবে অ্যাপ্লাই করে দেবো। ড্যাব 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 দিয়ে একটু কটন নেব, তুলো, এইভাবে একটু জাস্ট হাত দিয়ে একটু এইভাবে একটু ঘষে নেব যাতে আমার ময়লাটা উঠে যায়। অনেকে স্কিন কেয়ার করে না, তো তাদের ক্ষেত্রেও তোমরা ফেস ওয়াশ করে আসার পর বলবে যে নিজেরাই তোমরা করে দেবে, এভাবে স্ক্রাব করে দেবে, তাহলে স্কিনটা আরেকটু ভালোভাবে প্রিপারেশন হয়ে যাবে। আমি আগের ভিডিওতে বলেছি যে যত ভালোভাবে স্কিন প্রিপারেশন করবে তোমার মেকআপও কিন্তু তত ভালো হবে। দেখো এই জায়গাটা আমার আরও পরিষ্কার হয়ে গেল। আমি কিন্তু অলরেডি ফেস ওয়াশ করে এসে বসেছি, মেকআপ কিছু করিনি, তো জাস্ট হালকা লিপ বাম দিয়েছি। দেখো বন্ধুরা এই জায়গাটা কতটা ক্লিন হয়ে গেল। আর সাপোজ ধরো আমি এই জায়গাটা আমার একটা হালকা একটা কালো স্পট আছে, তো এই জায়গাটায় আমি দিচ্ছি এইভাবে স্কাবার। তোমরা চাইলে যে আমি আরও ভালোভাবে স্কিনটা প্রিপারেশন করব, তো চাইলে ফেস ওয়াশ করবার পরে এইভাবে স্কাবার দিয়ে ঘষে নিতে পারো। আস্তে 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 তুলো দিয়ে দিয়ে পরিষ্কার করে দেবে, জল না লাগালেও হবে। একটু ঘষে নেবে তুলো দিয়ে। আর একটু আছে এখানটায় দিয়ে দেবো প্রোডাক্টটা। আমার একটু ঘষে নিলে ভালো হয়, যে তোমার স্কিনটা পরিষ্কারই আছে, আমি তাই বেশি ঘষছি না। এইভাবে তুলো দিয়ে দিয়ে মুছে নেব। দেখো বন্ধুরা আমার স্কিনটা আরও সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল, পুরো ক্লিন লাগছে। হয়ে গেল। ফেস ওয়াশ করে আসার পরে বলবে স্ক্রাব করে নাও, বা তোমরাই করে দেবে, দেওয়ার পর স্কিনটা ক্লিন হয়ে যাবে। তারপরেই আমরা দেব ক্লিনজিং মিল্ক বা মাইসেলার ওয়াটার। গার্নিয়ারের একটা মাইসেলার ওয়াটার আছে, সেটা আমি আগের ভিডিওতেও বলেছি, তো সেটাই আমি অ্যাপ্লাইটা দেখিয়ে দেবো। আমার কাছে একটা ক্লিনজার আছে, এটা আছে আমার আইউরে ক্লিনজার, তো আমি সেটাই দেখাবো। আমার কাছে এটা এখন অ্যাভেলেবেল আছে, আমার গার্নিয়ারের ক্লিনজারটা শেষ হয়ে গেছে, তো এটাও ভীষণ ভালো। তো এটা এভাবে নিয়ে নেব।
আমি আমার স্টাইলে দেখাচ্ছি, আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তাতে ভীষণ ভালো ফল পেয়েছি আমি বলেই তাই তোমাদের সাথে শেয়ার করছি। এভাবে যখন আমরা স্কিনটাকে ক্লিন করব, আমি এক সাইডে একটুখানি করে দেখাচ্ছি, যখন ক্লিন করব এইভাবে নিয়ে এরম ঘষে ঘষে সারা মুখটাতে আমি ক্লিন করব। এরম চোখের নিচের এগুলো এরকমভাবে বেশ খানিকক্ষণ ধরে ঘষে ঘষে স্কিনটাকে এরকমভাবে ক্লিন করে নেব। অনেকক্ষণ ধরে করব অল মুখটা। এরকম ঘষিয়ে ঘষিয়ে ভালোভাবে সুন্দরভাবে যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে সেখানে ভালোভাবে ঘষে নেবে। নিয়ে এটার ক্ষেত্রেও তোমরা একটু কটন ইউজ করবে, করে মুছে ফেলবে। এইভাবে মুছে ফেলবে। পুরো প্র্যাকটিক্যালি জিনিসটা আমি দেখাচ্ছি, একদম হাতে ধরে তোমাদের পুরো কোর্সটা আমি শেষ করিয়ে দেবো। তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধু বান্ধব রিলেটিভ আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দেবে। অনেক কিছু টিপস দেবো, অনেক কিছু শিখিয়ে দেবো, পুরো কোর্সটাই করিয়ে দেবো। হেয়ার স্টাইলের স্টেপ বাই স্টেপ করিয়ে দেবো, ক্রিম্পিং থেকে কার্লিং থেকে যেভাবে মানে লাইন টেকনিক, পাক করা, বান করা, পনিটেল করা, সব রকমের দেখিয়ে দেব। স্টেপ বাই স্টেপ হবে। এইভাবে মুখটাকে আমরা ক্লিন করে নেব। তারপরেই আমরা চলে যাব যে আমাদের দেখতে হবে ব্রাইডালের ক্ষেত্রে ক্লায়েন্টের মুখে হেয়ার আছে কি। হেয়ার থাকলে কিন্তু মেকআপ বেশিক্ষণ লং লাস্টিং করে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। মুখে যদি হেয়ার থাকে লং লাস্টিং হেয়ার করবে না, মেকআপ লং লাস্টিং করবে না। তার জন্যই আমাদের মুখের হেয়ারটাকে আগে রিমুভ করতে হবে। তার জন্য প্রয়োজন একটা এই লেজার। এটা পেয়ে যাবে অ্যামাজন থেকে, 3টে থাকে। দামটা কত নিয়েছে ঠিক মনে নেই, আমার অনেক দিন নেওয়া। এরকম একটা লেজার, আমি লেজারটাকে খুলছি। এরকম একটা বাক্স, এই যে এটা খুলেই রেখেছি। এইরকম টাইপের দেখতে একটা লেজার, এটা হচ্ছে ফেস লেজার। এটা দিয়ে মুখ ইজিভাবে তোমরা ক্লিন করতে পারো। এইটা এইভাবে খুলবে, কোনো ভয় নেই, কাটবারও কোনো ভয় নেই। এইভাবে নিয়ে ফেসে এইভাবে 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 আস্তে 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 মুখের হেয়ারগুলো রিমুভ করে নেবে। এইবারেও এরকমভাবে 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 মেকআপগুলো রিমুভ করে নেবে। এইভাবে আস্তে 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 আমি শুধু পরেরটুকু করে দেখাচ্ছি ভালোভাবে। আমি যেহেতু এখন মেকআপ করবো না, এখন আমি ব্রাইডও নই, তো সারা মুখের হেয়ার রিমুভ করবার দরকার নেই। আমি পরেরটুকু করে দেখাচ্ছি, যেহেতু আইব্রো করা রয়েছে। এইভাবে একদমই কাটবে না, ইজিভাবে তোমরা ইউজ করতে পারো। খুব ভালো এই লেজারটা, এটাকে বলা হয় ফেস লেজার। যে কোনো ধরনের মেকআপ লং লাস্টিং করবার জন্য অবশ্যই কিন্তু মুখের হেয়ারটাকে রিমুভ করতেই হবে। বিশেষ করে মেকআপ করবার সময় কিন্তু এখানে প্রচুর হেয়ার থাকে ক্লায়েন্টের, এবং সেখানে মেকআপ ঘামে সেটা মেকআপটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্লায়েন্ট না চাইলেও তোমরা কিন্তু অবশ্যই বলে দেবে যে মেকআপ যদি উঠে যায় তার দায়িত্ব কিন্তু আমি নেব না। যদি আমার কথা শোনো তাহলে তোমার মেকআপ লং লাস্টিং করবে, নাহলে কিন্তু মেকআপ ফেটে যেতে পারে, গলে যেতে পারে, তাহলে আমাকে দায়ী করবে না। আমি এভাবেই বলে দিই ক্লায়েন্টকে, তা নাহলে সত্যি মেকআপ কিন্তু গলে যায় হেয়ার রিমুভ না করলে। তারপরে আমাকে দেখতে হবে যদি স্কিনটা মোটামুটি ভালোভাবে প্রিপারেশন হয়ে গেছে না আরেকটু করলে ভালো হয়। স্কিনের টাইপটা কি, যদি দেখি স্কিনটা অয়েলি স্কিন বা সেন্সিটিভ স্কিন, সেই ক্ষেত্রে আমরা একটু আইস নেব। আইসটা কীভাবে অ্যাপ্লাই করব
সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভালো করে মুখের হেয়ারটা রিমুভ হয়ে গেলে, যদি অয়েলি স্কিন বা সেন্সিটিভ স্কিন হয়, ড্রাই স্কিনের ক্ষেত্রে না দেওয়াই ভালো। একটা আইস এরকম নেব, অ্যাপ্লাইটা আমি কীভাবে করবো সেটাই দেখিয়ে দেবো। জাস্ট এইভাবে ধরবে, আস্তে 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 আস্তে, এরকম ডাইরেক্ট যদি তোমরা না দিতে পারো, যদি দিতে পারো তো ভালো, না যদি ডাইরেক্ট দিতে পারো তো একটু কটন নেবে, এইভাবে ধরবে, এইভাবে ধরবে বরফটাকে ধরে এইরকম আস্তে 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 অ্যাপ্লাই করবে সারা মুখটা, এরকমভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে, এখন ঘুরিয়ে 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 এভাবে অ্যাপ্লাই করবে। তাতে পরে কি হয়, মেকআপটা খুব ভালোভাবে বসে। রেখে দিলাম। এই আইসটা দেওয়ার পর আমরা এই কটনটা একটু নেব, নিয়ে এইভাবে একটু দিয়ে দেবো স্কিনে। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্কিনটা প্রিপারেশন। আজকের মেনলি ভিডিওটা হচ্ছে প্রথম যে সিটিএম করবার পদ্ধতি এবং অ্যাপ্লাইটা আমরা কীভাবে করি, স্কিনটাকে কীভাবে প্রিপারেশন করি সেটাই দেখাচ্ছি। এরকমভাবে পুরো মুখটা দেখবো আমার ক্লিন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে একটা শুকনো টাওয়াল এইভাবে নিয়ে, এই টাওয়ালটা না এইভাবে একটু ট্যাপ 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 করে মুখটা শুকনো করে মুছে নেব। দেখবে স্কিনটা কি ফ্রেশ লাগে এবং মেকআপটা কিন্তু খুব ভালো বসবে। তারপরেই আমরা চলে যাব, যেহেতু আমার স্কিনের হেয়ারটা রিমুভ হয়ে গেল, ক্লিনজারটা দেওয়া হয়ে গেছে, তারপরেই কিন্তু আমরা দিয়ে দেব টোনার। তো আমি তো আগেই বলেছি অনেক রকমের টোনার আছে, প্লামের টোনার আছে, পিক্সি টোনার আছে, অনেক টোনার আছে। তো পিক্সি টোনারটা একটু বেশি বাজেটের টোনার, এটা খুব ভালো। আমার কাছে এই মুহূর্তে এখন অ্যাভেলেবেল নেই, তো কম যেগুলো সাধারণ টোনার হয় তো সেটাই আমার কাছে আছে একটা এখন। গোলাপ জল কিন্তু স্কিনের জন্য খুব ভালো টোনার। এক্ষেত্রে তোমরা যদি দামি কিছু টোনার দাও, পিক্সি টোনার দিতে পারো, খুব ভালো প্লামের টোনার দিতে পারো, সেটাও ভালো। তবে পিক্সি টোনারটা কিন্তু আমি খুব বেশি সাজেস্ট করবো দেওয়ার জন্য, ভীষণ গ্লো হয় ইনস্ট্যান্ট। ওগুলো এইচডি ক্ষেত্রে দেওয়া যায়, এগুলো নর্মাল দেওয়া যেতে পারে, তবে ব্রাইডাল কিন্তু করাই চাই এই টোনার দিয়ে। সেক্ষেত্রে এরকমভাবে একটু নেব টোনার। এটা তুলো দিয়েও আমরা ড্যাব ড্যাব করে দিতে পারি, আমি হাত দিয়েই ড্যাব ড্যাব করে দিয়ে দেবো। এইভাবে সুন্দরভাবে আমি টোনারটা মুখে লাগিয়ে নেব। এক্ষেত্রেও আমার স্কিনটা আজকের পুরো কিন্তু আমি থিওরি দেখাচ্ছি, আজকের আমি পুরো প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আগের দিন আমি সব থিওরি নলেজ দিয়ে দিয়েছি তোমাদের। মুখটা পুরো সুন্দর ক্লিন হয়ে গেল। এরপরেও একটু ওয়েট করবো মুখটা শুকাবার জন্য, তার জন্য একটা ছোটো ফ্যান থাকে, সেটা দিয়েও করতে পারো, একটু ওয়েট করতে পারো বা একটু এরকম করে হাওয়া করতে পারো। তো আমার কিছু করবার দরকার নেই, স্কিনটা আমাকে অ্যাবজর্ব করে নিয়েছে। আমার নর্মালি একটু সেন্সিটিভ স্কিন, ড্রাই স্কিনেই বলা যায় আমার স্কিনটা, সেন্সিটিভ না, ড্রাই স্কিন। এখন বিশেষ করে স্কিনটা আমার ড্রাই স্কিন হয়ে গেছে, আগে সেন্সিটিভ টাইপের ছিল, এখন একটু ড্রাই স্কিন হয়ে গেছে আমার বেবিটা হওয়ার পর। মেয়েদের কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, বাচ্চা হওয়ার পর কিন্তু শরীরের অনেক রকম পরিবর্তন হয়, স্কিনেরও কিন্তু পরিবর্তন হয়।
তাছাড়া ঋতু অনুযায়ীও স্কিন কিন্তু বিভিন্ন রকমের চেঞ্জ হতে পারে। যাই হোক, আমার টোনারটা শুকিয়ে গেছে। এরপর আমরা ময়শ্চারাইজার ইউজ করতে পারি। এখানে যদি বলো সবথেকে বেস্ট ময়শ্চারাইজার, ভালো ময়শ্চারাইজার, তো আমি যেহেতু টোনারটা একটু গোলাপ জলের ওপরে দেখালাম, এটা কিন্তু খুব ভালো টোনার, তো আমি ময়শ্চারাইজারটা একটু ভালোই দেবো। এখানে আমার আছে পিএসির অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার। এটা কিন্তু খুব ভালো গরমকালের জন্য। আমি আগের দিনের ভিডিওতেও বলেছি ওয়াটার বেস ময়শ্চারাইজার হচ্ছে এইটা অ্যাকোয়া ব্লাস্ট, পিএসির অ্যাকোয়া ব্লাস্ট। একটু কস্টলি, তো খুব ভালো ময়শ্চারাইজার। এটা হচ্ছে গরমকালে তোমরা ইউজ করতে পারো। গরমকালে যে মেকআপগুলো ঘেমে যায়, তো এই ময়শ্চারাইজারটা দিলে কিন্তু অনেকটাই স্কিনের জলের সমতা বজায় রাখে, স্কিনটাকে হাইড্রেট রাখে। তো এটা খুব সুন্দর গন্ধ। এটা কিন্তু একদম অল্প নিলে হয়ে যায়, খুব ভালো। স্কিনটা ময়শ্চারাইজ করে নেব, আর একটু দেবো, তো অল্পই দেবো, আর একটু লাগবে। ক্লায়েন্টের ক্ষেত্রে তোমরা একটু বেশিই দেবে, মানে এটা অল্প দিলেই হয়ে যায়, বেশি দিতে লাগে না। কেমন লাগবে মুখ অনুযায়ী, অনেকের মুখ বড় হয়, অনেকের মুখ ছোটো হয়, সেই অনুযায়ী তোমরা বুঝে দেবে। তো আমার মুখে আমি দিয়ে দিলাম, ভালো করে মুখটা ময়শ্চারাইজ করে নেব। এই ময়শ্চারাইজারটা কিন্তু খুব সুন্দর ময়শ্চারাইজার। তাছাড়াও আরও ভালো, মানে একটু যাদের লো বাজেটে কাজ করবে তারা, লো বাজেটে কেন, হাই বাজেটেও করতে পারো। বায়োটিকের এই ময়শ্চারাইজারটা দিতে পারো। নর্মালি এটা দিয়েই অনেকে ময়শ্চারাইজার দেয়, আমিও দিই। আমি প্রচুর ক্লায়েন্টকে বায়োটিকের ময়শ্চারাইজার দিয়েছি, তো এটাও কিন্তু ভীষণ ভালো। যদি দেখো যে স্কিন টাইপটা ভালো না, তো স্কিনটা বেশি যত্ন করে না, বা দেখছো যে স্কিনটার প্রচণ্ড মানে খাদ্য নেই স্কিনে, যেটাকে গোদা বাংলায় আমি বলি, তো প্রথমে তোমরা এইটা দেবে, এই ময়শ্চারাইজারটা দেবে, তারপরে তোমরা পিএসিটা দেবে। তো আমি যেহেতু পিএসিটা আগে দিয়েছি, তো আমি তার উপরেই অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দুটো ময়শ্চারাইজার তোমরা অবশ্যই দিতে পারো, এটাও ভীষণ ভালো ময়শ্চারাইজার, দিলে স্কিনটা খুব ভালো হয়। দিয়ে এরকমভাবে টানবো না, তাহলে কিন্তু প্রোডাক্টটা আমার হাতে উঠে আসবে। দেন আমি আস্তে আস্তে এইভাবে ব্রাশ দিয়েও দিতে পারো তোমরা, আস্তে আস্তে এরকম ড্যাব ড্যাব করে দিয়ে দেবো। সবার শেষে এটা কিন্তু আমার স্কিন প্রিপারেশন চলছে। এরপরে অনেকে সিরাম দেয়, তো আমি সিরামটা দিই না, স্কিন বুঝে দিই। অনেক সময় এসেন্সিয়াল অয়েলও দেওয়া যায়, তো যদি এসেন্সিয়াল অয়েল দাও, যদি ড্রাই স্কিন থাকে তো অবশ্যই এসেন্সিয়াল অয়েল দিতে হবে। তো এখানে আমার কাছে আছে একটা নাইকার এসেন্সিয়াল অয়েল, তো সেটা আমি দেবো, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে নাইকার এসেন্সিয়াল অয়েল, এটাও ভীষণ ভালো। বা এটা এসেন্সিয়াল অয়েল বা সিরাম যা কিছু ইউজ করতে পারো। তো এখানে এক ফোঁটা, বিশেষ করে যাদের ড্রাই স্কিন বা শীতকালের ক্ষেত্রে কিন্তু এটা স্কিপ করাই যাবে না, এটা ম্যান্ডেটারি দিতেই হবে। তো এরকম জাস্ট অল্প দিয়ে দেব, দেবার পরে এরকমভাবে করব। তারপর আমরা প্রাইমার অ্যাপ্লাই করব। যদি তোমরা প্রাইমার স্প্রে ইউজ করো, তো প্রাইমার স্প্রে আগে দিতে পারো, তারপর প্রাইমার দেবে। প্রাইমার দিলে আমি এখন আর প্রাইমারটাকে দিয়ে দেখাচ্ছি না বন্ধুরা। তো যখন আমি ফুল মেকআপটা করে তোমাদেরকে দেখাবো, তখনই আমরা প্রাইমারটা দেব। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, তাতে এর পরের মানে প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করা দেখিয়ে দেব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।